একটা গাদ্দার আছে, দলের দুর্নীতিবাজরা কিছুতেই মরতে দিবে না। এই গাদ্দারকে কিছুতেই এই দুনিয়া থেকে যেতে দিবে না, মানে তাকে জোর করে বাঁচিয়ে রাখছে, জোর করে তার আয়ু পুশ করা হচ্ছে, কিছুতেই দুনিয়া ছেড়ে তাকে যেতে দিবে না। দলের পাচারকারীরা, চাঁদাবাজরা, টেন্ডারবাজরা এই গাদ্দারকে 100 বছর, 150 বছর জোর করে আয়ু পুশ করে, তার লাইফ পুশ করে কিছুতেই মরতে দিচ্ছে না, দিবে না। সেই জন্য দেখছেন তার পিছনে বিলিয়ন 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 ডলার। এমন কোনো ডাক্তার, দেশ, হসপিটাল, চিকিৎসা বাকি নাই, এমন কোনো সার্কাস তার পিছনে যে পরিমাণ ডাক্তার, মেডিসিন, হসপিটাল, বিদেশ খরচ, বিমান, হোটেল, রাজকীয় খরচ করা হয়েছে, এই টাকা দিয়ে এই গাদ্দারকে জোর করে বাঁচিয়ে রাখার জন্য 2টা পদ্মা সেতু সমান। 2টা পদ্মা সেতু বানাইতে যে খরচ লাগে, এই দুর্নীতিবাজেরা তাকে জোর করে বাঁচিয়ে রাখতে খরচ করছে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। আদারওয়াইজ অনেক আগেই সে দুনিয়া ছেড়ে চলে যেত। যদি এই সমস্ত চাঁদাবাজরা জোর না করত, বিলিয়ন 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 ডলার তার ডাক্তার, হসপিটাল, তার বিদেশ, তার মেডিসিন খরচ না করত, তার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার মাল না ঢালতো, তাহলে এই গাদ্দার অনেক আগেই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যেত। তাকে এমন জোর করা হচ্ছে বাঁচিয়ে রাখতে, কল্পনা করা যায় না। একজন মানুষকে কত জোর করে তার আয়ু ফোর্স করা হচ্ছে, আয়ু পুশ করা হচ্ছে, তার লাইফ লংজিভিটি পুশ করা হচ্ছে, কিছুতেই মরতে দিবে না। মরলে তো লস। এই গাদ্দার মরলে পরে তার চাঁদাবাজি করবে কিভাবে? সে তো সিন্ডিকেট। এই গাদ্দার চাঁদাবাজদের নাম্বার 1 সিন্ডিকেটের মাস্টার, আর ওরা হচ্ছে সিন্ডিকেটার। এ সিন্ডিকেট করে চাঁদাবাজি করে, দখল করে, দুর্নীতি করে, পাচার করে, গুম করে, খুন করে, হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানবতা বিরোধী অপরাধ করে, মানুষের হক মারে, পেট মারে, পকেট মারে, মানুষকে গরিব বানায়, ভিক্ষুক বানায়, বেকার বানায়, অসুস্থ বানায়, মানুষকে নির্যাতন করে, তাদের টাকা পয়সা, ভবিষ্যৎ, রাষ্ট্র সব কিছু তারা চুরি করে নিয়ে যায় বিদেশে, লুটপাট করে বিদেশে নিয়ে যায়, সুইস ব্যাংকে, বেগম পাড়াতে। এই গাদ্দার তাদের মাস্টার অব দ্য সিন্ডিকেট। যদি এই সমস্ত চাঁদাবাজরা তার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার ডাক্তার, হাসপাতাল, মেডিসিন, আইসিইউ, সিসিইউ, এসআইসিইউ, এমআইসিইউ, ইমার্জেন্সি, 911 খরচ না করত, তারপরে এই গাদ্দার অনেক আগেই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে, কিছুতে মরতে দিবে না, জোর করে, একদম ফোর্স করে, পুশ করে তার আয়ু, তার রুহু, তার লংজিভিটি, তার জীবদ্দশা সব কিছু তারা পুশ করছে। আপনি দেখছেন, বলতে পারবেন না, ইউ ডোন্ট নো। আমি যা বললাম শুধু আমি আপনাকে পয়েন্ট আউট করলাম, দেখিয়ে দিলাম
বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম যে চাঁদাবাজেরা কিভাবে তাকে বাঁচিয়ে রেখেছে জোর করে। এমনভাবে তারা পুশ করছে আয়ু, যা কল্পনা করা যায় না। মানে এত নির্লজ্জ বেহায়া এই চাঁদাবাজেরা। সুইস ব্যাংক বেগমপাড়া, যাদের একমাত্র জায়গা ফর দ্য সিন্ডিকেটস, এই সিন্ডিকেটাররা এই গাদ্দারকে দুনিয়াতে রেখে দেশটাকে লুটপাট করে সোমালিয়ার মতো, লাইবেরিয়ার মতো, সাউথ সুদানের মতো ধ্বংস করতে এই গাদ্দারকে জোর করে বাঁচিয়ে রেখে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এমন সব ফানি কর্মকাণ্ড করে তাকে বাঁচিয়ে রাখতে। মানে এই গাদ্দারকে তারা নিয়ে যে সার্কাস শুরু করেছে, এই নাটক করছে, এসব বয়ান দিচ্ছে, উক্তি করছে, তার সঙ্গে যে সমস্ত কথা বলছে, তাকে নিয়ে যে ধরনের প্রশংসা, তাকে ঘিরে যে ধরনের মানে প্রশংসার মানে তার কোনো মিনিং করা আমার পক্ষে অসম্ভব। প্রশংসার যে হাইট, যে ম্যাগনিটিউড, যে লংজিভিটি, সেটা বলার মতো আমার কোনো ভাষা নাই, আমি জানি না। এই গাদ্দার কত আপসহীন, কত মানবতার মা, মানবতার রক্ষক, মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ অমুক, মাদার অফ তমুক, মাদার অফ সমুক। তিনি হ্যান করেছেন, ত্যান করেছেন, কত কি করেছেন মানবতার জন্য, দেশের জন্য। তিনি দেশের জন্য, মানুষের জন্য, গরিবের জন্য তিনি এমন কিছু করেছেন যা দুনিয়াতে কেউ করে নাই। শি ইজ দ্য অনলি ওয়ান, শি ইজ দ্য অনলি পার্সন যে দেশের জন্য এই পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। তার ত্যাগ স্বীকার নিয়ে, তার ত্যাগ নিয়ে, তিনি যত ত্যাগ করেছেন, এই ত্যাগ নিয়ে যে ট্যাগিং হচ্ছে, মানে এই গাদ্দার সারা জীবনে মলমূত্র ছাড়া আর কিছুই ত্যাগ করে নাই। মলমূত্র আর বায়ু ছাড়া এই গাদ্দার কিছু ত্যাগ করে নাই। অন দ্য রেকর্ড, বাই দ্য রেকর্ড, ফর দ্য, আমি যেটা বলছি সেটা সত্য। এই গাদ্দার তার পলিটিক্যাল লাইফে একমাত্র মলমূত্র, বায়ু আর ঘাম ছাড়া কোনো কিছু ত্যাগ করে নাই। আর তাকে বানাইছে তারা মাদার অফ হিউম্যানিটি, ডেমোক্রেসি। আপসহীন, তিনি দেশের জন্য আপসহীন, তিনি মানুষের জন্য আপসহীন, ত্যাগের জন্য আপসহীন। তিনি জীবন দিয়ে ত্যাগ করে দেশকে রক্ষা করেছেন। তিনি একজন মহাত্মা গান্ধীর চাইতে বড় মহাত্মা। তার মতো মহাত্মা, তার মতো ত্যাগী, তার মতো মানবতার মা আর কেহ নাই। এই চাঁদাবাজেরা তাকে জোর করে বাঁচিয়ে রাখতে এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো বয়ান নাই, এমন কোনো ডায়লগ নাই, এমন কোনো উচ্ছিষ্ট নিকৃষ্ট কথাবার্তা বলছে না টক শোতে বসে, কিংবা দলীয় প্ল্যাটফর্ম থেকে, কিংবা তাদের বিদেশ থেকে, দেশ থেকে, দেশে বিদেশে এমন সব মিথ্যা কথা, এমন সমস্ত বয়ান, এমন সমস্ত গুজব, প্রোপাগান্ডা, যা কিনা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। এই গাদ্দার মেড এ রেকর্ড অব মিথ্যাচার, গজব এবং গুজব। তার পিছনে 2টা পদ্মা সেতু সমান টাকা খরচ করেছে একটাই মাত্র কারণে, সে যদি জীবিত থাকে যে কোনো কন্ডিশনে, পঙ্গু, অন্ধ, অথর্ব, যে কোনো কন্ডিশনে, তাইলে পরে তারা তাদের চাঁদাবাজি চালিয়ে যেতে পারে। চুরি, ডাকাতি, দখল, দুর্নীতি, পাচার চালিয়ে যেতে পারে। সে যদি না থাকে, এই গাদ্দার না থাকলে পরে তাদের এম্পায়ার ধ্বংস হয়ে যাবে। যদি এই গাদ্দার মরেও যায়, মর্গে থাকে, তারপরেও বলবে না। এই গাদ্দার যদি মর্গে সে থাকে, তারপরে তারা মিথ্যা কথা বলবে বেঁচে আছে। যদি মরেও যায়, তারপরেও তারা সত্য কথা বলবে না, তারপরে মিথ্যা কথা বলবে, গুজব রটাবে।
তারা ভান করবে, ডাবল দেখাবে, তার ডাবল বানাবে, তাকে ডাবল বানিয়ে আপনার সামনে হাজির করবে, বলবে বেঁচে আছে, মরে নাই, মিথ্যা কথা। এসব চাঁদাবাজেরা, দুর্নীতিবাজরা জোর করে এই গাদ্দারের পেছনে প্রত্যেক বছর বিলিয়ন 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 ডলার খরচ করছে চুরির টাকা, যেন দুর্নীতি চালিয়ে যেতে পারে, যেন তাদের চাঁদাবাজের এম্পায়ার বন্ধ না হয়, সেটাকে সক্রিয় রাখতে, সচল রাখতে, তাদের চাঁদাবাজির এম্পায়ার বাঁচিয়ে রাখার জন্য এই গাদ্দারকে জোর করে বাঁচিয়ে রেখেছে। কিছুতেই মরতে দিচ্ছে না, মরতে দেয় নাই, এবং তারা মরতে দিবেও না। আরো 10 বছর এইভাবেই থাকবে। তারপরেও যদি মাটির তলে যায়, তারা মিথ্যা কথা বলবে মরে নাই। Thank you for watching. I hope you understand what I'm saying. And I know you do. And I know you do. Thank you very much.